বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে নতুন নতুন সংস্কার তালিকায় পরিস্থিতি জটিল হচ্ছে। তিনি বলেছেন দীর্ঘ লড়াইয়ের পরও গণতন্ত্র না ফেরা দুঃখজনক। হুঁশিয়ারি দেন জনগণের বিপক্ষে যায় এমন কিছু চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। 2024 সালের 2 মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। বর্ষিয়ান এই আইনজ্ঞের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান। তাদেরকে আমার মনে হয় শুরুতে সাবেক অ্যাটর্নি জেনারেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় বিচার বিভাগকে ফেসিবাদ মুক্ত করার আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তারা ফেসিস্টের দূষণ ছিল, ফেসিবাদের আয়ু দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে, তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না। প্রধান অতিথির বক্তব্যে সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন দীর্ঘ লড়াইয়ের পরও গণতন্ত্র না ফেরা দুঃখজনক। দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার, এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবেন। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। এটা আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের যে সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর প্রসঙ্গে মির্জা ফখরুলের সাফ বক্তব্য, জনগণ আর রাজনৈতিক দলগুলোকে সাথে না নিয়ে কিছু করলে তা মেনে নেবে না কেউ। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন। কোনো আলোচনা করা হয়নি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি